আসসালামু আলাইকুম। আজকে প্যারাগ্রাফ বিশ্লেষণের ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম্পালসরি ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য প্যারাগ্রাফের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্যারাগ্রাফ নিয়ে অনেক টেনশনে থাকি, কিভাবে প্রস্তুতি নেব, কোন প্যারাগ্রাফগুলো পড়বো, কী ধরনের প্যারাগ্রাফ আসে, এ বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে, সেইগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা যদি প্রথমে বিগত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে আমি আমার যে পড়ানোর অভিজ্ঞতা 15 বছরের এবং প্রায় 10 বারের মতো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা সরাসরি আমি নিজে পর্যবেক্ষণ করে যা দেখেছি, সেখান থেকে আমি যা দেখতে পেয়েছি তা আপনাদের সাথে যদি বলি, যে প্রিভিয়াস যে প্যারাগ্রাফগুলো এসেছিল 23 সালের গুড ম্যানার, ফ্যাশন, অ্যাম্বিশন, 22 সালে যে প্যারাগ্রাফ এসেছিল দেখতে পাচ্ছি আমরা টি প্ল্যান্টেশন, ড্রাগ অ্যাডিকশন, পাংচুয়ালিটি, এবং 21 সালে ফেসবুক, এনভায়রনমেন্ট পলিউশন, অনলাইন ক্লাস, 20 সালে বুক ফেয়ার, আর্লি রাইজিং, ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, এরপরে হচ্ছে 19 সালে ইউজ অফ ইন্টারনেট, উইন্টার মর্নিং, ডেঙ্গু ফিভার, এরপর 18 সালে রুট অ্যাক্সিডেন্ট, ইউর হোমল্যান্ড, অ্যাডভার্স ইফেক্ট অফ ফেসবুক, তাহলে কার্টিসি, আর্টওয়ার্ক, রাইটস অফ চিলড্রেন, তারপর হচ্ছে 16 সালে দেখতে পাচ্ছি হ্যাপিনেস, ইউর হোমল্যান্ড, ইউর প্যারেন্টস। তাহলে এই যে প্রশ্নগুলো আমরা দেখতে পেলাম 23 সাল থেকে 15 সাল পর্যন্ত, কোন প্যারাগ্রাফটি রিপিট হয়েছে? একটি প্যারাগ্রাফও রিপিট হয়নি আমরা যা দেখতে পেলাম। তাহলে আমরা কি করব? এইখানে যে প্যারাগ্রাফগুলো এসেছে সেগুলো কি আবার পড়বো নাকি? তাহলে এইখান থেকে কিছু প্যারাগ্রাফটা আমরা অবশ্যই পড়ব, যেগুলো পড়তে হবে। এই ম্যাক্সিমাম সময় কিন্তু প্যারাগ্রাফগুলো রিপিট হয় না। তাহলে 3টি প্যারাগ্রাফ থাকবে, 3টি প্যারাগ্রাফের মধ্যে যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এই 3টি প্যারাগ্রাফের ধরনগুলো মূলত কি কি ধরন? তাহলে একটি প্যারাগ্রাফ কিন্তু পাংচুয়ালিটি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করি, কি করা উচিত, কি করব, এইসব বিষয়ে ব্যক্তিগত ম্যানার সংক্রান্ত যে একটি প্যারাগ্রাফ থাকবে সেটি। আরেকটা কিন্তু যে এখানে কিন্তু রয়েছে ম্যানার। এরপরে হচ্ছে টি প্ল্যান্টেশন, এগুলো হচ্ছে বর্ণনামূলক, বর্ণনা দিতে হয় যে একটা বিষয়, সেটাকে শুধু বর্ণনা দিয়ে যেতে হয়। টি প্ল্যান্টেশন কিভাবে করতে হয়, করলে কি হয়, না করলে কি হয়, কেন প্রয়োজন, এইসব বিষয়। আরেকটি প্যারাগ্রাফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে এইটা কি আবার, এগুলো যেমন ডেঙ্গু ফিভার, তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, আর্থকোয়াক, এরপর হচ্ছে রাইট অফ চিলড্রেন। রাইট অফ চিলড্রেনের মধ্যে এটার মধ্যে পড়ে না। তাহলে এই বিষয়গুলো প্যারাগ্রাফগুলো কি? এগুলো হচ্ছে কজ এন্ড ইফেক্ট, যে নেগেটিভ বিষয় প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো। তাহলে 3টি প্যারাগ্রাফের মধ্যে একটি থাকবে নেগেটিভ সংক্রান্ত যে বিষয়, যেমন বর্তমান সময়ে এই প্যারাগ্রাফগুলো থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু দেখতে পারবো যেই সালে যেই বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত ছিল ওই বিষয়েই প্যারাগ্রাফ এসেছে। তাহলে এইবারও আমাদের সেই বিষয়গুলো খুঁজে বের করতে হবে কোন বিষয়গুলো সমসাময়িক সময়ে সবচেয়ে বেশি আলোচিত। সমসাময়িক সময়ে যে আলোচিত বিষয়গুলো, সেই বিষয়গুলোর কিন্তু একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা অনুযায়ী কিন্তু আবার প্রশ্নগুলো রেডি করে দেওয়া আছে, যে সবগুলো রেডি করে দেওয়া আছে প্রশ্নগুলো। যেমন ফ্রিল্যান্সিং, ক্লাইমেট চেঞ্জ, কার্টিসি, অনেস্টি, প্যাট্রিয়টিজম, হোমল্যান্ড, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর্লি রাইজিং, করাপশনটা অনেক বেশি আলোচিত হচ্ছে বর্তমানে, এটা আমরা জানি। গ্লোবালাইজেশন, গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট পলিউশন, সেলফ এমপ্লয়মেন্ট, ডিসিপ্লিন, ডেঞ্জার অফ ড্রাগ এডিকশন, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমসাময়িক সময় অত্যন্ত আলোচিত। এই প্যারাগ্রাফগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই প্যারাগ্রাফগুলোর লিস্ট সহ প্রত্যেকটি প্যারাগ্রাফ খুব সহজে আমাদের এখানে কিন্তু নোট করে দেওয়া হয়েছে। একটি প্যারাগ্রাফ আমি আজকে আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা অনেক বেশি আলোচিত বিষয় বর্তমানে। এটা আমাদের যে জনবল রয়েছে বাংলাদেশের, সেই জনবলকে দক্ষ করে তুলতে পারলে এখান থেকে আমাদের অনেক সম্ভাবনাময় একটি খাত হয়ে উঠবে। তাহলে এটাই কিন্তু অনেক আলোচিত হচ্ছে। এইখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে, প্যারাগ্রাফের কিন্তু যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর আবার এখানে কিন্তু অর্থ দেওয়া আছে। যেমন ফ্রিল্যান্সিং ইজ এ টাইপ অফ সেলফ এমপ্লয়মেন্ট। ফ্রিল্যান্সিং হচ্ছে এক ধরনের স্বনিয়োগ বা স্বনির্ভর এক ধরনের পেশা। তাহলে এখানে অত্যন্ত সহজ সহজ শব্দ ব্যবহার করে প্রত্যেকটি প্যারাগ্রাফ লিখে দেওয়া হয়েছে।
এবং প্রত্যেকটা শব্দই আপনাদের দেখবেন যে পরিচিত শব্দ, ম্যাক্সিমাম শব্দগুলি পরিচিত এবং দুইটি শব্দ যেগুলো অপরিচিত আছে সেগুলোর অর্থ লিখে দেওয়া আছে এবং প্যারাগ্রাফের ভিতরে। হোয়ার ইন্ডিভিজুয়াল অফার দেয়ার স্কিলস, ইন্ডিভিজুয়াল মানে কি একক ব্যক্তিরা, তারা অফার করে থাকে, প্রদান করে থাকে তাদের দক্ষতাগুলো অ্যান্ড সার্ভিস এবং তাদের সেবাগুলো টু ক্লায়েন্টস, ক্লায়েন্টদের উইদাউট বিং কমিটেড টু এ সিঙ্গেল এমপ্লয়ার। এটা নির্দিষ্ট কোনো এমপ্লয়ার মানে আবদ্ধ কোনো এমপ্লয়ার, নির্দিষ্ট কোনো এমপ্লয়ার দিয়ে এখানে কিন্তু সীমাবদ্ধ থাকে না। ফ্রিল্যান্সার্স আর ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার্স, ফ্রিল্যান্সার হচ্ছে স্বাধীন কর্মী, স্বাধীনতা রয়েছে, আজকে কাজ করব অথবা আজকে কাজ করব না, আমার আজকে ভালো লাগছে না আজকে কাজ করব না, আজকে ভালো লাগছে আমি একটু ওভার টাইম করবো, বেশি সময় করব, এরকম স্বাধীনতা কিন্তু থাকে যে কাজ করে তার। হু ক্যান ওয়ার্ক অন মাল্টিপল প্রজেক্ট, যারা একটা নির্দিষ্ট কোম্পানিতে কাজ না করে বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করতে পারে একই সময়, ফর ডিফারেন্ট ক্লায়েন্টস, বিভিন্ন ক্লায়েন্টের হয়ে অ্যাট দ্য সেম টাইম একই সময়। তাহলে দে ক্যান ওয়ার্ক ফ্রম হোম অর এনি লোকেশন, তারা বাড়িতে বসেও কাজ করতে পারে অথবা যে কোনো মাঠে ঘাটে বাড়িতে অফিসে যে কোনো জায়গায় বসে কিন্তু তারা কাজ করতে পারে। তাহলে এখন আমরা যদি দেখি অফ দেয়ার চয়েস, যেখানে তাদের পছন্দ হয়। ফ্রিল্যান্সিং ইজ কমন ইন ফিল্ড লাইক রাইটিং, ফ্রিল্যান্সিং বিষয়গুলো কিছু কমন বিষয় রয়েছে, কিরকম লেখালেখির কাজ, গ্রাফিক ডিজাইনের কাজ, ওয়েব ডেভেলপমেন্টের কাজ, মার্কেটিংয়ের কাজ, ফটোগ্রাফির কাজ, এই কাজগুলো কিন্তু যেগুলো ফ্রিল্যান্সিং এ করা হয় সেগুলো একটা লিস্ট দেওয়া হয়েছে। ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজেস অফ ফ্রিল্যান্সিং ইজ ফ্লেক্সিবিলিটি, এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটির পরিবর্তে আমরা যদি স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স দিয়ে থাকি তাও কিন্তু চলবে। তাহলে স্বাধীনতা, এইখানে স্বাধীনতাটাই হচ্ছে সবচেয়ে বড় এখানে অ্যাডভান্টেজ, যে আপনার কাজ আমার পছন্দ হচ্ছে না আমি করবো না, আরেকজনের কাজ পছন্দ হচ্ছে আমি করব, এই কোম্পানিতে ভালো লাগছে না অন্য একটা কোম্পানির কাজ নিয়ে করব, এই স্বাধীনতাটা কিন্তু থাকে ওয়ার্কারের। অ্যাজ ফ্রিল্যান্সার্স ক্যান সেট দেয়ার ওন ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড চুজ দেয়ার প্রজেক্ট দে ওয়ান্ট টু ওয়ার্ক অন, তাহলে তারা যেই কাজ করতে চায়, যতক্ষণ ইচ্ছা কাজ করতে চায় ততক্ষণই তারা কাজ করার পছন্দ করে নিতে পারে। তাহলে হাউএভার ফ্রিল্যান্সিং অলসো কামস উইথ চ্যালেঞ্জ, ফ্রিল্যান্সিং এর কিছু কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, সাচ এস ইরেগুলার ইনকাম, এই ইনকামটা কিন্তু প্রত্যেক মাসেই মানে স্যালারি আকারে ব্যাংকে জমা হবে এরকম না, যে আমি এই মাসে কাজ করলাম তাহলে আমি টাকা পাবো, এই মাসে কাজ করলাম না তাহলে টাকা পাবো না, এটা কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে। অ্যান্ড নিড ফর সেলফ ডিসিপ্লিন, এবং নিজের একটা মানে শৃঙ্খলা থাকতে হয়। ফ্রিল্যান্সার্স নিড টু অ্যাক্টিভলি সার্চ ফর ক্লায়েন্টস, নেগোশিয়েট রেটস অ্যান্ড হ্যান্ডেল দেয়ার, আচ্ছা এটা কিন্তু অন্য একটা পেজে চলে গেছে, হ্যান্ডেল দেয়ার ওন বিজনেস ম্যানেজমেন্ট, ওন বিজনেস ম্যানেজমেন্ট নিজেরই হ্যান্ডেল করতে হয়। তারপরে হচ্ছে ডেসপাইট দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো থাকা সত্ত্বেও ফ্রিল্যান্সিং প্রোভাইডস অপরচুনিটি, ফ্রিল্যান্সিং কিন্তু সুযোগ প্রদান করছে ফর ইন্ডিভিজুয়াল টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ক্রিয়েটিভলি। তাহলে ফ্রিল্যান্সিংটা আমি আজকে পড়িয়ে দিলাম, এই সবগুলো প্যারাগ্রাফ পর্যায়ক্রমে আমরা পড়তে থাকবো, আর এই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলোর লিস্ট সহ এই প্যারাগ্রাফগুলো খুব সহজ শব্দ দিয়ে লিখে দেওয়া হয়েছে, আপনারা একবার দুইবার পড়লে প্যারাগ্রাফের অর্থ আপনারা বুঝতে পারবেন এবং কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। একই সাথে যদি আমরা আরো একটি বিষয় দেখার চেষ্টা করি, যে এরকম আরো একটি ডেমো প্যারাগ্রাফ কিন্তু রাখা আছে এখানে। তাহলে ডেমো প্যারাগ্রাফটা কেমন, আমরা কিন্তু এর আগের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোতে দেখে এসেছি যে একটি মানে গ্যাপ রেখে কিভাবে আমরা এখানে সেট করতে পারবো প্যারাগ্রাফগুলো। এখানে একটি যে প্যারাগ্রাফগুলো সমস্যা সংক্রান্ত সেই প্যারাগ্রাফগুলোর নাম গ্যাপে বসাতে হবে, টপিক লাইক করাপশন, ড্রাগ এডিকশন, পলিউশন, এগুলো আমরা যদি এদের একটি লিস্ট দেখে আসার চেষ্টা করি কি কি প্যারাগ্রাফ সেগুলো। আচ্ছা তাহলে আচ্ছা এইখানে কিন্তু যে কোনো নেগেটিভ বিষয় আলোচনার যে প্যারাগ্রাফটা সেটার একটি ডেমো দেওয়া আছে এখানে। তাহলে যেমন ড্রাগ এডিকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন এন্ড সিরিয়াস প্রবলেমস ইন আওয়ার সোসাইটি টুডে, তাহলে যেই প্রবলেমগুলো যেমন করাপশন ইজ দ্য মোস্ট কমন এন্ড সিরিয়াস প্রবলেমস ইন আওয়ার সোসাইটি, তাহলে এই ডেমো প্যারাগ্রাফটা হচ্ছে সমস্যা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, ড্রাগ এডিকশন, স্মোকিং, রোড অ্যাক্সিডেন্ট, এই সমস্ত নেগেটিভ বিষয়গুলো যেগুলো সেগুলোই হচ্ছে নেগেটিভ বিষয়, এই প্যারাগ্রাফটা আমরা সেখানে লিখতে পারবো। এবং যেই প্যারাগ্রাফগুলো বর্ণনা সংক্রান্ত কেমন, যেমন হচ্ছে বলতে পারি আমরা যে কলেজ ক্যান্টিন, কলেজ লাইব্রেরি, মাই হোমল্যান্ড, তারপরে হচ্ছে কলেজ ক্যাম্পাস,
এই যে এই বিষয়গুলো কিন্তু বর্ণনা সংক্রান্ত প্যারাগ্রাফ, আমার বন্ধু, একজন ব্যক্তি, এর ইজ এ মাই ভেরি স্পেশাল, জিনিস, জায়গা, ব্যক্তি, ঘটনা, টু মি দ্যাট আই রিয়েলি লাইক। আচ্ছা দেখি, মানে যেমন যদি বলি কাজী নজরুল ইসলাম ইজ ভেরি স্পেশাল পার্সন, ব্যক্তি, তাহলে কি হবে? পার্সন দেব, টু মি দ্যাট আই রিয়েলি লাইক। তাহলে এটা কিন্তু আমরা এখানে মেনশন করতে পারবো। তাহলে এটা ডেমো প্যারাগ্রাফটিও আমার এই লেকচারের ঠিক সাথেই দেওয়া থাকবে নোটে। আপনারা আশা করি নোটটি নিয়ে উপকৃত হবেন। তাহলে আপনারা যারা এখানে ভিডিওটি দেখছেন তারা ভালোভাবে, আপনারা আশা করি প্রস্তুতি নেবেন এবং প্যারাগ্রাফটা কমন রাখতে পারবেন। যে কমন প্যারাগ্রাফগুলো রয়েছে 10-12টি প্যারাগ্রাফ মোস্ট কমন, সেই প্যারাগ্রাফগুলো প্রত্যেকটি খুব সহজ শব্দ দিয়ে বাক্যের মধ্যে, মানে যে শব্দগুলো একটু ডিফিকাল্ট সেই শব্দগুলোর অর্থ প্রদান করে দেওয়া আছে। আপনারা সেই প্যারাগ্রাফগুলো নিয়মিত পড়বেন এবং পড়ে সেটা আপনারা ভালো রেজাল্ট করবেন বলে আশা করি। ধন্যবাদ সবাইকে ক্লাসটিতে অ্যাটেন্ড করার জন্য।